বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি সংস্কারও জরুরি, বললেন নূর। এবার ঢাকায় মহাসমাবেশের ডাক সাতপন্থীদের। এবং সর্বশেষ জানাবো মাহফুজ আলমের শপথ ভঙ্গের বিষয়ে তীব্র সমালোচনা মাসুদ কামালের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে দেশকে লুট করেছেন, বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি। নাগরিক ঐক্য সভাপতি বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি সংস্কারও জরুরি, বললেন নূর। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতি সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় চোরাগোত্তা মিছিল করছে। 5ই আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। গণ অভ্যুত্থানকারী শক্তিগুলোর বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারে অভ্যুত্থানকারী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতি সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, সেজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও 4 বছর মেয়াদী সংসদের কথা বলছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতি এগিয়ে আসতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার বোঝে না। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চায়। 5 থেকে 5.5 কোটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের কথা ভাবতে হবে। এরাই গণ আন্দোলনের অগ্রভাগে থাকে, জীবন দেয়। তাদের কথা মাথায় রাখতে হবে। বাজারের স্বস্তি ফেরাতে হবে। রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব রাখা যাবে না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদেরও সঠিক পথে থাকতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। কোনোভাবে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে গণ অভ্যুত্থান ব্যাহত হতে দেওয়া যাবে না। 71-এর পরে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা না হয় 53 বছরে দেশে কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। 24 সালেও ভুল করলে জাতি হিসেবে আমরা আর কখনো দাঁড়াতে পারবো না। সুতরাং আসুন ক্ষমতার প্রতিযোগিতা বন্ধ করে সবাই গণহত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধীদের বিচারে সবাইকে সোচ্চার হতে হবে, কিন্তু নিরীহ ও সাধারণ আওয়ামী লীগকে মামলায় ভুক্তভোগী করা যাবে না। জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠায় হানাহানি বিদ্বেষ বন্ধ করে গণ অভ্যুত্থানের চেতনাকে সারা দেশে পৌঁছে দিতে হবে। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের কাজ করছে, আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড জনমনে বিভ্রান্ত তৈরি করছে। এগুলো থেকে সরকারকে দূরে থাকতে হবে। সব দল ও গণ অভ্যুত্থানের স্টক হোল্ডারদের নিয়ে সব সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সরকারের প্রতি মানুষের সমর্থন বজায় থাকবে। এবার ঢাকায় মহাসমাবেশের ডাক সাতপন্থীদের। জুবাইরপন্থীদের পর এবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এর আগে লাখো মুসল্লি জামায়াত নিয়ে কাকরাইল মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে ঘোষণা দেন সাদ অনুসারীরা। নামাজ শেষে মোনাজাতের পর অবস্থান ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় মুসল্লিরা। এদিকে সাদপন্থীদের জামায়াতকে ঘিরে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে সাতপন্থীরা কাকরাইল মসজিদ এলাকায় আসতে শুরু করেন। আস্তে আস্তে তাদের জামায়াত বড় হতে থাকে। দুপুর 12টার আগে লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল বিজয়নগর হাইকোর্ট, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন সহ আশপাশের এলাকা। তবে নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। আগে থেকে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সাতপন্থীরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন বলে আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন। সেই অনুযায়ী সকাল 8টার দিকে তারা মসজিদে প্রবেশ করেন। এদিন ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ। তাবলিগ জামাতে দুপক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল 2 সপ্তাহ থাকবেন মাওলানা সাতপন্থীরা আর 4 সপ্তাহ থাকবেন মাওলানা জুবায়েরপন্থীরা। সে নিয়ম অনুযায়ী শুক্রবার সাতপন্থীরা কাকরাইল মসজিদে অবস্থান নেন। রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুম আলম বলেন, এখন 2 সপ্তাহ অবস্থান করবেন সাতপন্থীরা। সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান কেন্দ্র করে তাবলিগের 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। 2 গ্রুপই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। সাতপন্থীরা বলেছিলেন, শুক্রবার তাদের অবস্থানে যদি কেউ বাধা দেয় ও কোনো ঝামেলা হয়, এর দায়ভার জুবায়েরপন্থীদের নিতে হবে। নিয়ম অনুযায়ী শুক্রবার সাতপন্থীদের কাকরাইল মসজিদে অবস্থানের কথা থাকলেও কয়েকদিন আগে জুবায়েরপন্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, কাকরাইল মসজিদ শুধুমাত্র জুবায়েরপন্থীদের জন্য। এর কথায় পরিপ্রেক্ষিতে মাওলানা সাতপন্থীরা বৃহৎ পরিসরে জুমার নামাজ আদায় ও দোয়ায় আয়োজন করেন। সেই সঙ্গে আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের জন্য বড় ধরনের জামায়াত করেন। এদিকে কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ার মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদের অবস্থান থেকে সরে যান। সাত অনুসারীদের এটিই হবে সব থেকে বড় জামাত। খুতবার বক্তব্যে এমনটাই জানিয়েছিলেন নামাজের ইমাম। পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় আগামী 7 ডিসেম্বর বড় মজমার ঘোষণা দিয়ে ইমাম জানান, দেশ বিদেশে হযরতরা আসবেন সে মজমায়। আলোচনা হবে তাবলীগ জামাতের মেহনত সমসাময়িক বিষয়। এর আগে এদিন সকালে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জানা যায় 2017 সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ার গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের একাংশ জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ, সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে রাখেন। সাতপন্থীরা অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুপক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে। মাহফুজ আলমের শপথ ভঙ্গের বিষয়ে তীব্র সমালোচনা মাসুদ কামালের। উপদেষ্টা পরিষদের সর্বশেষে যে 3 জন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন তাদের মধ্যে শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে এখন চরম বিতর্ক চলছে। বশির উদ্দিনকে বাণিজ্য এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। বশির উদ্দিনের বিরুদ্ধে মূল অভিযোগ, তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন। আর মোস্তফা সরোয়ার ফারুকী বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিলেও তিনি আগে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিলেন। আর তার স্ত্রী তিশা একটি সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। এই দুইজনের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীর ছবিও আছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ফ্যাসিবাদের দোসর বলে চিহ্নিত করে এখানে একটার পর একটা যে ঘটনা ঘটছে, আমি এটাকে গণতন্ত্র বলতে পারি না। আওয়ামী লীগ সরকার সে সময় জামায়াতকে নিষিদ্ধ করে, কিন্তু তার আগে থেকেই তারা জামায়াতকে মিছিল মিটিং করতে দেয়নি, বলতো তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এখনো কিন্তু সেই একই ন্যারেটিভ চলছে। আমি মনে করি এই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার জন্য কোনো ইতিবাচক নমুনা নয়। আপনি যদি মনে করেন তার ফ্যাসিবাদের তো সেটা তো মামলা করে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে সেটা প্রমাণ করেন, তারপরে আদালতের নির্দেশে তাদের কাজ নিষিদ্ধ করেন। তার আগে তো পারেন না। তার কথা, বাংলাদেশের মিডিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা গণহারে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে। এটা সাংবাদিকদের একটা সরকারি স্বীকৃতি। পেশাদার সকল সাংবাদিকদের এটা পাওয়ার অধিকার আছে। আগের সরকার সবাইকে দেয় নাই, অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় দিয়েছে। এখন আপনারা সেটা আরো কমিয়ে দিয়েছেন। সার্জিস আলম তো আগের সরকারের সময় বঙ্গবন্ধুর স্তুতি গেয়ে 2.5 মিনিটের একটি ভিডিও পোস্ট করে দিয়েছিল, তাহলে সে কি ফ্যাসিবাদের দোসর? তিনি আরো বলেন, একজন উপদেষ্টা সংবিধানের অধীনে শপথ নিয়ে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন। এটা তো তার শপথ ভঙ্গ। তিনি তো সংবিধান রক্ষার শপথ নিয়ে তা ভঙ্গ করলেন। কার ছবি থাকবে তা সংবিধানে থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু বঙ্গবন্ধুর ছবি থাকার কথা তো সংবিধানে এখনো আছে। তো আপনি বাতিল করা হয়নি, আপনি এই সংবিধানের অধীনে শপথ নিলেন কেন? আপনি তো মনে করি মাহফুজ আলমের বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।